আমি এখন আছি আকিজ বেকার্স লিমিটেডের বেকম্যানস ইউনিটে। আমরা এইটার সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স ডিজাইন এবং ডেভেলপ করছি। আমাদের কাজ হচ্ছে কমপ্লায়েন্স সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক সাপোর্ট নিয়ে কাজ করা। এইটা হচ্ছে ফ্যাক্টরিগুলোতে আমরা এই সলিউশনগুলো ইমপ্লিমেন্ট করে থাকি। বেকম্যানস ইউনিটে আমরা এরকম একটা সিস্টেম স্টাবলিশ করতে যাচ্ছি। বেশ কিছু দূর কাজ এগিয়েছে। এই পর্যায়ে এসে কিভাবে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা আমরা করছি এবং কী কী ইকুইপমেন্টস ব্যবহার করছি এবং এটাকে কিভাবে আমরা ফ্যাক্টরি প্রোডাকশনের সাথে সরাসরি সম্পৃক্ত করার চেষ্টা করছি, এই পুরো প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেন আপনারা আপনাদের ফ্যাক্টরি বা প্রেমিসেসগুলোকে প্রপারলি মনিটরের আন্ডারে এনে এটা থেকে আসলে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নিতে পারেন। তো চলুন আমরা আজকে ফ্যাক্টরি ভিজিটে যাই এবং আমরা কিছু কাজ করব। এই কাজগুলো আপনাদেরকে সাথে শেয়ার করব, যেন আপনারা কিছুটা হলেও ধারণা পেতে পারেন হাউ টু বিল্ড এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ। কই যাবো আমরা, বলো? আমরা যেতেছিল 5 ফ্লোরে। 5 ফ্লোরে কে আসে? কেক লাইন। আমাদেরকে এই ইউনিটটা দেখাই দিলেন। এটা হচ্ছে হাইজিন স্টেশন। এখানে ক্যামেরা দেওয়া আছে। এখানে প্রপারলি হাইজিন মেনটেন করে লোকজন ভেতরে ঢুকছে কি না প্রোডাকশন এরিয়াতে, এটা মনিটর করার জন্য হাত ধুয়ে তারপরে হচ্ছে ধুবো, পরিষ্কার করবো এবং হাত ধুয়ে দেবো, হাতে ব্যাকটেরিয়া ক্লিন করবে, তারপরে এই দরজা ওপেন হবে। এখান থেকে একটা দেওয়ার প্ল্যান ছিল সোজা করে। আমরা আসলে ভিতরে যাই। এটা হচ্ছে কনভেয়ার, যেটা দিয়ে কুকিজ বা কেকগুলো আসে। তো এখানে ম্যানুয়ালি কিছু কাজ হয় মানুষের। এই ম্যানুয়ালি কাজটাকে প্রপারলি করতেছে কিনা এটা মনিটর করার জন্য আমরা এইখানে একটা ক্যামেরা দিতে পারি। এখানে মার্ক করা আছে অলরেডি 83 নাম্বার ওভারঅল এই পার্টটা। এই কনভেয়ার থেকে অটোমেটিক্যালি এই রোতে প্যাকেজিং এরিয়াগুলোতে শিফট হয় প্রোডাক্টগুলো। তো প্রত্যেকটা প্যাকেজিং এরিয়ার এইগুলো এসে এখানে মেইন প্যাকেজিংটা হয়ে এই কনভেয়ার দিয়ে বেরিয়ে যায়। তাইলে এখানে যদি এদিক দিয়ে এখানে চাও তাহলে তো ক্রস মারতে হবে রানি। এই জায়গাটা হচ্ছে প্যাকেজিং সেকশন, মোস্ট ক্রিটিক্যাল একটা পার্ট। এই পার্টটাকে কাভারেজ আনতে আমাদের অনেক কষ্ট করতে হবে, কারণ হচ্ছে আমাদের লেন্স অ্যাঙ্গেল প্লাস হচ্ছে মেশিনের সেট আপ কোনো কিছুই আমাদের অনুকূলে নাই। তো এই একটা প্লেসকে কাভার করতে অনেকগুলো ক্যামেরা লেগে যায়। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব কম ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম কাভারেজে আনার জন্য। এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। এইটা নিয়ে আমরা আজকে 3 জন কাজ করব। যে এরকম হচ্ছে একটা প্যাকেজিং পার্ট হচ্ছে এটা, উপরে আরও 3-4টা প্যাকেজিং পার্ট আছে। এই সবগুলো পার্টকে আমরা কীভাবে কাভার করা যায় সেটা চেষ্টা করব। তো ওইখানে রনি ক্যামেরা দিয়ে দেখতেছে যে কোন অ্যাঙ্গেলটা সবচেয়ে বেস্ট হবে আমাদের জন্য। তাহলে এখানে একটা ফিক্স করো। না, এগুলো ইউজ করা যাবে না, অ্যাঙ্গেল দিয়ে নামাইতে হবে। হ্যাঁ, পজিশনটা মার্ক করে উপর থেকে অ্যাঙ্গেল দিয়ে নামাই দিও। তাইলে তোমার এই পাশ থেকে এই পাশটা গেল মেশিনের, কিন্তু ওই পাশ থেকে তাহলে তোমার আরেকটা দিতে হবে। আমার মনে হয় এই যে এই পাশ থেকে দিলে মোটামুটি এই সাইডটা পাওয়া যাবে আবার একদম পুরো। ওয়ার্কিং আওয়ারে এই জায়গায় প্রচুর লোকজন কাজ করে। তো মেশিনের সাথে সাথে লোকজনের অ্যাক্টিভিটিস মনিটর করাও একটা ফ্যাক্ট। তো কাভারেজটা পারফেক্ট না হলে আসলে পারপাস সার্ভ হবে না, এজন্যই আমাদের এত কষ্ট। এই পাশ থেকে দিয়ে তুমি এই কোণা ধরলা, ওই কোণা তো গ্যাপ, ওই কোণা থেকে যদি মারো তাহলে এটা পাইলাম, ওইটা তো পাইলাম না। এই সাইড থেকেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যদি তুমি এই মুখে দাও তাইলে এই মেশিনটা পাচ্ছি, ওই মেশিনটা পাচ্ছি, ওই গ্যাপটাও পাচ্ছি, প্লাস ওইটার বাইরে দিয়ে কি হচ্ছে ওইটাও পাচ্ছি। পাইপ দিয়ে, হ্যাঁ পাইপ দিয়ে মেশিন নামাই দিবা জানো। হ্যাঁ করছো। রানা একটা কাজ করো না ভাইয়া, তুমি মাউন্ট ভাইয়ের কাছ থেকে গিয়ে প্রিন্ট করে ইয়াটা নিয়ে আসো, এই ফ্লোরের লেআউটটা। তাহলে আমরা, এটা হচ্ছে মিক্সিং এরিয়া।
এই মিক্সিং এরিয়া থেকে এই র ম্যাটেরিয়ালসগুলো মিক্স করে এই ট্যাঙ্কারের ভিতরে দেয় এবং এগুলো অটোমেটিক্যালি প্রসেস হয়ে মোল্ডিং অ্যান্ড ইয়েতে চলে যায়। তো এই পার্টগুলো মনিটর করা খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা প্রোডাক্ট মেকিংয়ের প্রথম স্টেপ যেখানে মিক্সিং হয়। তো এই পার্টটাকে খুব ভালোভাবে মনিটর করার উদ্দেশ্য হচ্ছে এখানে যেন কোনো হেলথ অ্যান্ড হাইজিন ইস্যু ব্রেক না হয়, মানে প্রোডাক্টগুলো যে মিক্সিং করছে বা হ্যান্ডেল করছে ওয়ার্কাররা, তারা যেন প্রপার হেলথ অ্যান্ড হাইজিন ইস্যুগুলো মেনটেন করে এবং কমপ্লায়েন্স সেফটি ইস্যুগুলো মেনটেন করে কাজ করে। এই জন্য করা নিরাপত্তা বলতে না, করা মনিটরিংয়ের আন্ডারে এটাকে সুপারভিশন করা হয় যেন কোনো রকম সমস্যা না হয়। তো আমাদের প্ল্যান হচ্ছে এই এতক্ষণ ধরে আমরা যা ঘুরে আসলাম, প্যাকেজিং থেকে শুরু করে, প্যাকেজিংয়ের পরে কোন এরিয়াটা ছিল ওভেনের পরে মিক্সিং, মানে মিক্সিং থেকে প্রোডাক্টগুলো মিক্সড হয়ে ওভেনে যায়, ওভেন হয়ে বেকড হয়ে সেটা কনভেয়ার দিয়ে ঠান্ডা হয়ে সেটা প্যাকেজিং এরিয়াতে যায়, প্যাকেজিং থেকে কনভেয়ার দিয়ে অটোমেটিক্যালি নিচে সেটা স্টোরে যায়, স্টোর থেকে ডিস্ট্রিবিউশন হয়। তো এই পুরো প্রসেসটাকে, মিক্সিংয়ের প্রসেস, মেশিনের ফাংশন, মেশিনের প্রত্যেকটা কার্যকলাপ খুব ভালোভাবে মনিটর করে মিক্সিং থেকে পাঠানো হয় ওভেনে। বিফোর ওভেন এটাকে একটা চেক দেওয়া হয় সিসিটিভির মাধ্যমে এবং ম্যানুয়ালি লোকের মাধ্যমে। লোকটা ঠিকমতো পারফর্ম করতেছে কিনা এইটা আবার গার্ড দেয় সিসিটিভি, এইটাকে মনিটর করে নিচে আমাদের সার্ভার রুমে। তো প্রত্যেকটা স্টেপে আমরা খুব ভালোভাবে মনিটর করে এবং কোয়ালিটি এনশিওর করে আমরা সেটা মিক্সিং থেকে ওভেনে পাঠাই, ওভেন থেকে কনভেয়ারে পাঠাই, কনভেয়ার থেকে প্যাকেজিং এরিয়াতে পাঠাই। তো এই জিনিসগুলোর জন্য আমরা এত কড়া নিরাপত্তা এবং প্রত্যেকটা স্টপেজে বা প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে খুব ভালোভাবে নজরদারি, যেন আমরা প্রোডাকশনকে ম্যাক্সিমাইজ করতে পারি এবং প্রোডাকশন সর্বোচ্চ লেভেলের কোয়ালিটিফুল হয়। এইটা হচ্ছে আমাদের কাজ, এক্সেস কন্ট্রোল। আমরা এখানে ডোরগুলোকে যেন ম্যাগনেটিক লক দ্বারা কন্ট্রোল করতে পারি, সে কারণে কিছু ডিভাইস বসানো হয়েছে। এই ডিভাইসগুলোর কাজ হচ্ছে এই ইউনিটে অন্য কোনো ইউনিটে আনঅথরাইজড কেউ যেন না ঢুকতে পারে। তার মানে এইটাকে আমরা আপাতত সেফ অ্যান্ড সিকিউর বলতে পারি। আচ্ছা, আমরা ফ্লোরের কন্ডিশন দেখালাম। এই টোটাল ইউনিটটাকে আমরা কীভাবে সেন্ট্রালি সার্ভেলেন্সের আন্ডারে আনছি, কী কী ইকুইপমেন্টস ব্যবহার করছি, এই ইকুইপমেন্টসের একটা ডিটেলস আপনার সাথে শেয়ার করব। যেহেতু আমাদের কাজ কমপ্লিট হয় নাই, তো সার্ভার রুমের অবস্থা খুবই এলোমেলো অবস্থায়, কোনো সুইচের ড্রেসিং করা হয়নি এখনও, মেশিনপত্র এলোমেলো অবস্থায়, সব কিছু আন্ডার প্রোগ্রামিং কন্ডিশনে আছে। ব্রিফ করো, নাও ব্রিফ করো, কী করলা আমি সারাদিনের কী করলা এটা ব্রিফ করো। আমি হবে আমি আমি দেখে আমি সামনে কোনো আসেনি, আমি ক্যামেরা পিছন থেকে কথা বলবা। যে আমাদের এবিএল এর হেড অফ আইটি এখন এই সিস্টেম সম্পর্কে আমাদেরকে বলবেন কি কি সুবিধা পাচ্ছেন, কি কি কাস্টমাইজ করলে আরও সুবিধা পাওয়া সম্ভব। কি বলবো? আচ্ছা, এই নেটওয়ার্ক সম্পর্কে আমরা একটু ব্রিফ করি। এটা হচ্ছে একটা ভালো জিনিস হতে পারে। এখানে 64 চ্যানেলের 2টা এনভিআর ইউজ করা হয়েছে, আরও 2টা এনভিআর ইউজ করবো 64 চ্যানেলের। টোটাল 256টা ক্যামেরার ক্যাপাসিটি থাকবে, কিন্তু আপাতত আমরা 170 থেকে 175টার মতো ব্যবহার করব। এটা হচ্ছে মানে 10G ব্যান্ডউইথ ক্যাপাবল। এইখানে হচ্ছে আমাদের এনভিআরগুলোকে ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউট করবে। আর এখানে আমরা ফাইবার দিয়ে প্রত্যেকটা ফ্লোর থেকে কানেকশন আনছি। এই ফাইবারের কানেকশনগুলো আমরা চলে যাবে আমাদের এই মেইন ফাইবার কম্বো কিটে। এটা হচ্ছে 16 পোর্ট ফাইবার, শুধু ফাইবার লাগবে। এই ফাইবার থেকে 10G ট্রান্সমিট করবে আমার এইটাতে। হ্যাঁ, প্যাচ কোডগুলো লাগবে ওটাতে, আর এইটাতে শুধু লাগবে এসে একটা 10G প্যাচ কোড। সব কিছু হবে এসএফপি মডিউলার দিয়ে, মানে আমরা এই মিডিয়া কনভার্টার আর ব্যবহার করবো না, মানে আমরা প্রথম থেকেই করতেছি না। তো মিডিয়া কনভার্টার পরিবর্তে এসএফপি ব্যবহার করতেছি। তাইলে এইটা হচ্ছে 10G, ওইটা হচ্ছে ফাইবার 10G থেকে আমি প্রত্যেকটা ফ্লোর কানেক্ট করে এইটাতে দিব। এইখান থেকে আমরা চ্যানেল ওয়াইজ এনভিআরগুলোতে ডিস্ট্রিবিউট করব। এখান থেকে 4টা মনিটর থাকবে, 4টা মনিটরে সিরিয়ালি এগুলো চলে যাবে।
আর সিকোয়েন্সটা হবে এইভাবে যে প্রত্যেকটা মেশিনের মিক্সিং পয়েন্ট থেকে প্যাকেজিং পয়েন্ট পর্যন্ত প্রত্যেকটা লুপ আন্ডার সার্ভেলেন্স থাকবে। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে যেন আমরা ইনস্ট্যান্টে সলভ করতে পারি। হইতে পারে আমাদের ওভেনে কোনো প্রবলেম হয়েছে, ডিভাইডেড থাকবে, প্রত্যেকটা ডিভাইডেড সেখানে থাকবে। ওভেনে প্রবলেম হয়েছে, আমরা যেন ওভেনটাকে স্টপ করে প্যাকেজিংটাকে সিকিউর করতে পারি। এমন না যে আমার র প্রোডাক্ট গিয়ে ওইখানে জ্যাম করে দিচ্ছে, তা না, আমরা প্রিভিয়াস ইয়েগুলোতে যেন স্টপ করতে পারি। এগুলো করার জন্য এইটাকে আমরা ব্যান্ডউইথ প্রোভাইড করছি আপনাদের লোকাল নেটওয়ার্ক থেকে। আপনাদের লোকাল নেটওয়ার্ক যেটা এপিএল এর সাথে শেয়ার, ওখান থেকে আমরা একটা আইপি ইউজ করতেছি, ওই আইপি থ্রুতে সাবনেট করে আমরা 256টা বের করে নিচ্ছি। এই হচ্ছে আইপি সিস্টেম। আর হচ্ছে মেইন ফ্যাক্ট হবে হচ্ছে এইটাকে আমরা অনলাইনে ট্রান্সমিট করতেছি ক্লাউডের থ্রুতে, ডিরেক্টর স্যারের মোবাইলে আর ম্যাডামের মোবাইলে পাবলিক আইপি দিয়ে। আর হচ্ছে রিয়েল আইপি দিয়ে আমরা ইটিপি প্ল্যানটাকে শুধু ট্রান্সমিট করতেছি পুলিশের জন্য, যেন ওনারা রিয়েল আইপি দিয়ে এক্সেস করে আমাদের কোনো নেটওয়ার্কে না ঢুকতে পারে, এটা সেফটির জন্য। আর এখানে আপনাদের আইটি থেকে ফর্টিনেট ফায়ারওয়াল সিস্টেম দেওয়া হয়েছে, এটা হচ্ছে সিকিউরিটির জন্য বেস্ট কাজ করবে, তাইলে আমাদের আর হ্যাকিং কোনো ঝামেলা নেই। তো এই নেটওয়ার্কটা এভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে যেন এটা ফিউচারে আমরা এক্সটেন্ড করতে পারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর কোনো প্রবলেম হলে যেন আমরা ট্রাবল শ্যুট করতে পারি খুব ইজিলি। এই ট্রাবল শ্যুটের জন্য আমাদের করতে হবে ইন্টারাপ্ট। ট্রাবল শ্যুটের জন্য যেটা করতে হবে, রনি সাহেব আপনি এটা নোট করেন, প্রত্যেকটা কেবেলে আমি এরকম মার্কিং চাই। এই মার্কিংয়ের মধ্যে লেখা থাকবে ক্যামেরার আইপি নাম্বার, ক্যামেরার পয়েন্ট লোকেশন। ধরো মিক্সিং এরিয়ায় বিস্কিট মিক্সিংয়ে তুমি একটা ক্যামেরা দিছো, বিস্কিট মিক্সিংয়ের ওখানে তুমি আইপি দিছো ধরো 10, এই কেবলের মধ্যে বিস্কিট মিক্সিং এবং আইপি 10 লেখা থাকবে। তুমি এই পোর্টটাকে আবার সেন্ট্রালি ওই ডাটা শিটটা আমরা ম্যানেজ করতেছি, ওই ডাটা শিটের মধ্যে এটার একটা আবার ডায়াগ্রাম থাকবে, যেন আমরা ওই ডাটা শিটটা আমরা দরকার হয় ফ্লোরে প্রিন্ট করে, বড় প্রিন্ট করে আমাদের সামনে থাকবে যেন মেনটেন্যান্সের জন্য। অলরেডি এটা থেকে সুবিধা পাওয়া শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন ধরনের রেকর্ড চেক করে সুবিধা পাচ্ছি, এবং এই সিস্টেমটা পুরোপুরি দাঁড় করাতে পারলে ইনশাল্লাহ আরও বেশি অ্যাডভান্টেজ নেওয়া সম্ভব হবে। এগুলো নিয়ে আমরা কাজ করব। তো পুরো সিস্টেমটা যখন রেডি হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আসলে ফাংশন করছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।